সভাপতি ওঠরে 50,000 শূন্য পদে বিজ্ঞপ্তি দাওরে ভোর হলো তোর হলো সভাপতি ওঠরে 50,000 শূন্য পদে বিজ্ঞপ্তি দাওরে আমরা কারা পেছনে কারা দাঁড়িয়ে কারা চলছে কারা আন্দোলন করছে কারা মুর্শিদাবাদে কারা নদিয়ায় কারা চন্দ্রপুরে কারা বর্ধমানে কারা বগুড়ায় কারা রাজপুরে কারা দাঁড়িয়ে আছে কারা করছে কারা আন্দোলন আছে কারা আজকে ধর্মমঞ্চের তৃতীয় দিন। এই ধর্মমঞ্চের তৃতীয় দিনে আমাদের মানববন্ধন আমরা করেছি। মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের দাবি যে 50,000 শূন্য পদ দিয়ে অবিলম্বে ইন্টারভিউ নোটিফিকেশন করা, সেই দাবি তুলে ধরার মধ্যে এসেছি। আজকে অনেকেই এসছে যে যারা বিগত দিনে আসেনি। চলছে, আমরা আজকে 6টা পর্যন্ত এখানে আছি। একটু আগেই বৃষ্টি এসেছিল, এই বৃষ্টি উপেক্ষা করে এখন দেখতেই পাচ্ছ কিভাবে সূর্যের তাপ, সেই তাপ উপেক্ষা করে প্রখর সূর্যকে উপেক্ষা করে আমরা কিন্তু রাস্তার মধ্যে আছি। আমাদের আদিত্য ভাই আজকে নিয়ে 3 দিন এসছে রায়গঞ্জ। তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যদি তোমরা স্বার্থপরের মতো ভাবো যে বাড়িতে বসে নিয়োগ আর কিছু বলার নাই, বাড়িতে বসে আদিত্য ভাই বিশেষভাবে সক্ষম সেই রায়গঞ্জ থেকে 3 দিনে এখানে কর্মসূচি যোগদান করেছে, পুরো 3 দিন এবং দিন থেকে আজ 3 দিন। মুখ্যমন্ত্রী আমাদের ললিপপ ধরিয়েছে যে ওবিসি মামলা যদি তোমরা জমায়েত না করতে পারো তাহলে আমাদের মিথ্যা ললিপপ ধরেই থাকতে হবে। মিথ্যা ললিপপ আমরা ফেলে দিতে পারবো না। জমায়েতের মাধ্যমে মিথ্যা ললিপপ মুখ্যমন্ত্রীর মুখে ফেলে দেবো আমরা। আদিত্য যদি সবার মনোভাব হতো তাহলে কিন্তু আমরা অনেক আগেই নোটিফিকেশন আনতাম। যাই হোক, লাইভটা সবাই শেয়ার করে দেবে। এই লাইভটা একটু শেয়ার করে দিও যারা আছো, বিভিন্ন জেলা গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দিও, কারণ আমাদের দাবিটা যাতে একদম উপরে পৌঁছায়
জন্যই এই কর্মসূচি। নোটিশ বোর্ড, তুমি এরকম একটা অভিনবত্ব কি করেছো, আছে বেঙ্গলি এডুকেশন। আমার দাবি তোমার দাবি শূন্যপদ চাই চাই, তাই সংগ্রাম চলছে তুমি কি বোঝাতে চাই? আমার দাবি তোমার দাবি শূন্যপদ চাই চাই, তাই সংগ্রাম চলছে চলবে। অবৈধ শিক্ষার কথা বলা হয়েছিল, সেই আর্টিকেল 21কে আরো শক্তপোক্ত ভিতের উপর এবং আরো পরিপূর্ণভাবে কংক্রিট স্টেজের উপর দাঁড় করানোর জন্য 2009 সালে আরটি অ্যাক্ট আসে, যেখানে শিক্ষার অধিকার আইনকে সুনিশ্চিত করা হয় এবং গুণগত মানকে সুনিশ্চিত করা হয়। কিন্তু রাজ্য সরকার সেই শিক্ষার অধিকার আইনকে সমাহিত করেছে, পদদলিত করেছে। এখানে দেখুন চক গাছটা সমাহিত হয়েছে এবং চকের অগ্রভাগটি রেড কালার, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার গলার টিপে ধরে তাকে একদম রক্ত বের করে দিয়েছে। এখানে দেখুন বেঙ্গলস এডুকেশন যে সিস্টেম, গভর্নমেন্ট এডুকেশন সিস্টেম, তাকেও সমাহিত করে একইভাবে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার পেনের অগ্রভাগ দেখুন এখানে রেড অর্থাৎ রক্ত, রক্তের প্রতীক রেড। এখানে পেনের অগ্রভাগে যে লেখার যে শক্তি সেইটাকে ভেঙে দিয়েছে রাজ্য সরকার। তাই এই যে পুরো সিনারিওটা এটাই ইন্ডিকেট করছে যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করেছে এই পশ্চিমবঙ্গের সরকার, অর্থাৎ দিস সেমিটারি ইজ মেনটেন অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমরা আমাদের এই অবস্থান মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের যে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদেরকে বলতে চাইছি যে আমাদের এই লড়াই শুধুমাত্র আমাদের রুটিরুজির জন্য লড়াই নয়, আমাদের ভাত কাপড়ের লড়াই নয়, আমাদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন তার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের এই লড়াই সার্বিকভাবে আর্টিকেল 21কে বাঁচানোর লড়াই, শিক্ষার অধিকার আইনকে বাঁচানোর লড়াই এবং সর্বোপরি রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা যাকে ধ্বংস করা হয়েছে সেই শিক্ষাকে বাঁচানোর লড়াই। আমরা আহ্বান করব আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গে আসুন, একত্রিত হয়ে এই লড়াই সামিল হন। তোমরা তো একের পর এক আন্দোলন করছো, আমরা দেখে আসছি, কিন্তু দাবিটা পূরণ হওয়ার না পিছনে কি কারণ থাকে বলে মনে হয়? দাবি পূরণ হওয়ার পিছনে না যে কারণটা, সেটা ইতিমধ্যে আমাদের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল বলে দিয়েছেন যে সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী গ্রিন সিগন্যাল সবুজ সংকেত না পেলে আমরা নিয়োগ করতে পারছি না। ফলে আমাদের এই মুহূর্তে মূলত একটাই যে লক্ষ্য, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। আমাদের প্রতিনিধিরা মুর্শিদাবাদ জেলাতে গিয়েছিল শামশেরগঞ্জে হিংসাপূর্ণ এলাকায়, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিট করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে আমরা মিট করতে পারিনি। আজকে 3 দিন আমাদের অবস্থান মঞ্চ, ধর্ণা মঞ্চ, অথচ আজ পর্যন্ত শিক্ষামন্ত্রী দেখা নাই। আমরা চাই মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নিক। ধন্যবাদ তোমাকে। তুমি কি লাইভ করছো না কি করছো? এখন আমাদের বিদেশ দা আজকের কর্মসূচি সম্পর্কে কিছু বলবে। প্রথমত বৃষ্টিতে সব তো ভিজে গেছে, দ্বিতীয়ত আবার রোদ বৃষ্টি, ঝড় বৃষ্টি রোদ, গড়ে তুলবো আমরা প্রতিরোধ। ধন্যবাদ। একদম ছোট্ট কথার মধ্যে অনেক কিছু বুঝিয়ে দিল। গড়ে তুলবো প্রতিরোধ। আজকে হয়নি, একদিন অবশ্যই হবে। যখন আমরা সত্যি আমরা ইন্টারভিউ দিয়ে যখন প্যানেলে নাম দেখব, তখন এই দিনগুলো মনে থাকবে, মনের স্মৃতি করে এই দিনগুলো তখন ভেসে উঠবে যে আমরা কত কষ্ট করে তারপরে আমরা এই জবটাকে সুনিশ্চিত করতে পেরেছি।